বন্যার বিভিন্ন চাষের জমি রাস্তায় ডুবে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা নানা রকম অসুবিধা হচ্ছে এবং চাষিরা জমির ফলন সঠিক সময়ে তুলতে না পারার কারণে জলেতে নষ্ট হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম প্রায় আকাশছোঁয়া। সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তাতেই শাকসবজি ঠেলে এবং গলাতে শাকসবজির মালা পরে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় বিভিন্ন বাজারের সামনে। ভারতীয় জনতা পার্টির নেতা শঙ্কর গুছায়েত বলেন, মেদিনীপুর শহরে বিভিন্ন বাজারে শাকসবজির দাম প্রায় আকাশছোঁয়া, যার ফলে সাধারণ মানুষের কেনাকাটা করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। মেদিনীপুর শহর তৃণমূল পরিচালিত পৌরসভা ঘুমাচ্ছে আর এদের দালালেরা কাজ করছে। খুচরো পাইকারি ব্যবসারা যদি বেশি দামে তার সবজি কিনে আনতে হয় তাহলে তাদেরকে অনেক বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই অভিযোগ বহুবার আমাদের কাছে এসেছে। এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। চন্দ্রকোনা গড়বেতা যদি সেখানে শাকসবজির দাম 20 টাকা কেজি হয় তাহলে মেদিনীপুর 100 টাকা কেজি হবে কেন? সর্বত্র একই দাম থাকা উচিত। দালালদের এই কাজ বন্ধ করে ভোরের আলো জানতে হবে, এটাই আমাদের দাবি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। অবিলম্বে সবজির মূল্য কমাতে হবে, অবিলম্বে সবজির মূল্য কমাতে হবে। এই অপদার্থ ডিএমকে বলছি, অবিলম্বে সবজির দাম কমাতে হবে। অপদার্থ পৌরসভার চেয়ারম্যানকে বলছি, অবিলম্বে সবজির দাম কমাতে হবে। এই সবজির আকাশছোঁয়া মূল্য মানছি না, মানবো না। সবজির আকাশছোঁয়া মূল্য মানছি না, মানবো না। অবিলম্বে সবজির দাম কমাতে হবে, অবিলম্বে সবজির দাম কমাতে হবে। এই অপদার্থ মুখ্যমন্ত্রী সবাই জানাই ঠিক 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 ঠিক। অপদার্থ তৃণমূল সরকার সবাই জানাই ঠিক 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 ঠিক। আমাদের পক্ষ থেকে আজকে আমাদের দাবি হচ্ছে একটাই, মেদিনীপুর শহরের সমস্ত বাজারে আজকে দীর্ঘদিন ধরে 80 টাকা 100 টাকা কিলো সবজি, 120 টাকা কিলো সবজি, পটল ঢেঁড়স থেকে শুরু করে কুঁদরি থেকে শুরু করে কুমড়ো থেকে শুরু করে সমস্ত সবজির দাম আকাশছোঁয়া। কিন্তু এখানে অপদার্থ তৃণমূল সরকার, এখানকার পৌরসভার চেয়ারম্যান ডিএম তারা ঘুমাচ্ছেন। এখানে ফোড়ের লাল দালাল লাল কাজ করছে। যারা খুচরো ব্যবসা করেন তাদেরকে বেশি মূল্যে কিনতে হচ্ছে। তারা আমাদেরকে জানাচ্ছেন যে আমরা 60 টাকা করে কিনছি, 70 টাকা করে কিনছি, তাহলে আমরা 10 টাকা লাভ করবো না। তার মানে দালাল রাজ কাজ করছে এখানে। আমরা 25 তারিখে ডিএম কে, পৌরসভার চেয়ারম্যানকে, এসডিও কে জানিয়েছি লিখিতভাবে যে অবিলম্বে ফোড়ের লাজ বন্ধ করতে হবে, দালাল লাজ বন্ধ করতে হবে। গড়বেতায় যদি সবজির দাম 20 টাকা হয় তাহলে মেদিনীপুরে কেন 100 টাকা হবে? চন্দ্রকোনা রোডে যদি সবজির দাম 30 টাকা হয় তাহলে মেদিনীপুর টাউনে কেন 100 টাকা হবে? এই দাবি আমরা জানাচ্ছি এবং অবিলম্বে দালাল লাজ বন্ধ করে ফোড়ের লাজ বন্ধ করতে হবে এবং সবজির দাম কমাতে হবে, এই আমাদের দাবি।